নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা শুক্তোর রেসিপি এনেছি। এটা হলো আলু আর পেঁপে দিয়ে। তো এই রান্নাটা কিন্তু খুব ভালো হয়, আর আপনারা প্লিজ স্কিপ না করে আমার ভিডিওটা অবশ্যই দেখবেন পুরোটা। আর আলু আর পেঁপেটাকে ঠিক এই সাইজে কাটলাম, একদম সমান সমান হবে আলু আর পেঁপে। এভাবে কেটে নিলাম, কেটে এখন ভালো করে পরিষ্কার জলে এটাকে ধুয়ে নেব। নিরামিষ দিনে এই ধরনের শুক্তো থাকলে মানে খাওয়াটা খুব ভালো হয়। পেঁপে তো সবাই অনেকভাবে খায়। আর ফোড়নের জন্য লাগবে সর্ষে, রাঁধুনি, একটা তেজপাতা আর কিছুটা আদা আমি গ্রেট করে নিয়েছি। তেজপাতাটা সবুজ, কারণ এটা আমার গাছের তেজপাতা। এবার তেলে তেজপাতাটা ফোড়ন দিয়ে দেব। এবারে সর্ষেটা দেব। সর্ষেটা ফোটা অবধি অপেক্ষা করব। দেখুন ফুটছে কিভাবে টুপটাপ করে। এবারে রাঁধুনিটা দিয়ে দেব। রাঁধুনিটা দেওয়ার সাথে সাথে সর্ষে আর রাঁধুনির যে সেন্ট সারা বাড়ি ছড়িয়ে গেছিল, এত ভালো লাগে সেন্টটা। এরপরে আদা গ্রেট করাটা দিয়ে দিব। এটা বেশি ভাজবো না, আদাটা যেন না পড়ে, একটু কম ভাজবো আদাটা, এই জন্য একটু শেষের দিকে দিলাম আদাটাকে। এবারে আলু আর পেঁপেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে এখন তেলটার সাথে ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে দেব লবণ আর খানিকটা হলুদ দিয়ে ভালো করে এটাকে ভাজবো। আর এটাকে ঢেকে ঢেকে রাঁধতে হবে একটু সময় নিয়ে। ঢাকা তুলে নিলাম, কিছুক্ষণ পর তুলে আবার একটু নাড়াচাড়া করে দেব। দেখুন আলু আর পেঁপেটা অনেকটা মজে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য গরম জল দেব। আর গরম জল দিলে রান্নাটা কিন্তু খুব ভালো হয়। গরম জল দিয়ে দিলাম, দিয়ে এখন আবার ঢেকে ঢেকে এটাকে রান্না করতে হবে একদম সবজিটা মজে না যাওয়া অবধি। আর এটা খেতে কিন্তু খুব স্বাদ হয়। আমার বাড়িতে সেদিন একটা অনুষ্ঠান ছিল, তো ঘরোয়া অনুষ্ঠান, আমি এই আলু আর পেঁপের শুক্তোটা বানিয়েছিলাম। যারা যারা খেয়েছে সবার থেকে কিন্তু আমি প্রশংসা পেয়েছি। এবারে আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। আমি একটু চেক করে নিয়েছিলাম, লবণটা কম হয়েছিল, তাই লবণ সামান্য আবার পরে দিয়ে দিলাম। আর এটা খেয়ে সবাই খুব প্রশংসা করেছে। আর আপনারাও এটা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর একটু চিনি দিয়ে দেব। শুক্তোতে সামান্য চিনি না দিলে কিন্তু ভালো লাগে না। এই দেখুন আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট, আর আমার সবজিটাও খুব সুন্দর দেখুন সিদ্ধ হয়ে এসেছে। এবারে গ্যাসটা অফ করে দিলাম। গ্যাস অফ করে দিয়ে খানিকটা ঘি আমি এখানে দিয়ে দিলাম। আর শুক্তোতে ঘি না দিলে ভালো লাগে না, ঘিটা তো মাস্ট। তা দেখুন আমার রান্না কিন্তু কমপ্লিট। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো, আলু পেঁপে শুক্তো কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারাও এইভাবে রান্না করে খাবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ।